আমরা শুরু করি। আমাদের যে ক্লাসটা আজকে আমরা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর পার্ট 1। যারা মোটামুটি ভালো রেজাল্ট করতে চান তারা হচ্ছে আজকে বুধবারের মধ্যে চ্যাপ্টার 3 এর ফুল পড়া ট্রাই করেন। আর বৃহস্পতিবারে আপনি হচ্ছে চ্যাপ্টার 6, 2 এটা পড়া ট্রাই করেন। আর শুক্রবারে আপনি হচ্ছে চ্যাপ্টার 4, চ্যাপ্টার বাকি আছে হচ্ছে 1 আর হচ্ছে 2 আর হচ্ছে 5। তো এগুলো আপনি শুক্রবারে পড়া ট্রাই করতে পারেন। এখন যাদের আগে থেকে পড়া তারা জাস্ট রিভাইজ করবেন। আমি আজকে আপনাদের জন্য একটা রিভাইজ প্ল্যান করছি। এটা আপনার জন্য মোটামুটি একটা রিভাইজ হয়ে যাবে। আপনি যদি এটা একটু দেখেন, আপনি খেয়াল করেন যে আমরা 3 এর পার্ট 1 থেকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে একটু কথা বলি। ব্রাজিলের পিরানহার মানুষজন 1, 2 এবং অনেক এভাবে করে গুনতে পারতো। ব্যাবিলিয়ন সভ্যতার মানুষ 60 পর্যন্ত গুনতে পারতো। এগুলো আপনি আগে থেকেই পারেন। আপনার এগুলো তেমন আহামরি না যে সারাদিন ধরেই গুনতে হবে। আপনি জাস্ট এক ঝলক দেখে চলে যান। ব্যাবিলিয়ন 60 ভিত্তিক সংখ্যা গুনতে পারতো। মায়ান সভ্যতার মানুষ 20। ইন্ডিয়া, চায়না, মিশর তারা 10 ভিত্তিক সংখ্যা গণনা করতে পারতো। আর্যভট্ট শূন্য আবিষ্কার করে। এবং ইউরোপের মানুষজন শূন্যকে ডেভিল নাম্বার বা শয়তানের রূপ বলছে, আর তারা শূন্য ব্যবহার করবে না এরকম একটা কথা বলছিল। সংখ্যা পদ্ধতি দুই প্রকার: পজিশনাল, নন পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেগুলো দেখতে একই রকম এবং কাজেও একই রকম। যেমন এটা 5, এটা দেখতেও 5, কাজেও 5। ঠিক আছে। নন পজিশনাল সংখ্যা হচ্ছে যেগুলো রোমান সংখ্যা, একটা নন পজিশনাল সংখ্যা। ঠিক আছে, যেটা দেখতে একরকম, কাজ আর একরকম। দেখেন এটা কিন্তু রোমান সংখ্যা আলাদা। তো এটা একটা নন পজিশনাল সংখ্যা। এরকম স্থানীয় মান থেকে প্রশ্ন আসতে পারে যে একের মান কত। একের মান হচ্ছে 1। 2 এর মান কত? 2 এর মান হচ্ছে 20। আর 3 এর মান কত? 3 এর মান হচ্ছে 300। কারণ এটা একক, এটা দশক, এটা শতক। এভাবে করে জিনিসটা আসছে। আচ্ছা, নিচের দিকে আমরা যাই। আমরা এগুলো পারি মোটামুটি ভাবে। বাইনারি, অক্টাল, হেক্স এগুলো সবই আমরা পারি। বাইনারি সংখ্যা পদ্ধতি আপনি ভালোভাবে জানেন। এগুলো পড়ার তেমন কিছু না। এগুলো সিগন্যালে ব্যবহার করা হয়। সিগন্যাল মানে 0, 1 সিগন্যাল রূপে ব্যবহার করা হয়। এটা কিন্তু আপ ডাউন হিসেবে ব্যবহার করা হয়। আপ ডাউন, আপ ডাউন করেও যায়। আর ডাউন মানে হচ্ছে 0, আপ মানে এই 1 0 1 0 1 0 এইভাবে করে বাইনারি সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যায়। আপনি জানেন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে আসছিল, এগুলো একটু দেখতে হবে হালকা পাতলা। আরো কিছু জিনিসপাতি আছে, যেমন হচ্ছে আপনি যদি বলি 1 2 3, এখানে যদি 5 বেস যদি 5 দেওয়া থাকে তাহলে এটা কি ঠিক না ঠিক না এরকম প্রশ্ন থাকতে পারে। উপরের তথ্যটি কি সঠিক না সঠিক না? আপনি বলবেন এটা সঠিক। কেন সঠিক? কারণ 5 থাকলে সেটা 0 থেকে 4 পর্যন্ত এই নাম্বার গুলো থাকবে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত যদি ডিজিট থাকে সেটার বেস 5 হবে, কারণ 0 থেকে 4 পর্যন্ত 5টা সংখ্যা আছে। আচ্ছা, তার মানে আপনি জাস্ট এখানে যেটা দেখবেন তার আগের সংখ্যা পর্যন্ত দেখবেন এখানে আছে কিনা। আগের সংখ্যা এর থেকে বেশি বা ওই সংখ্যা থাকলে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, যদি এরকম থাকতো 6 5, এখানে যদি বেস 5 দিত এটা কিন্তু কখনোই 5 ভিত্তিক সংখ্যা না। ঠিক আছে। নিচের দিকে দেখেন এমএসবি এবং এলএসবি বলে একটা টপিক আছে, এটা আপনার পড়তে হবে। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে। 2145 এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। 2145 এর মধ্যে বলতে পারে যে এমএসবি কত বা এমএসবি কত। আপনি দেখেন প্রথম যে ডিজিটটা দেখছেন 5, এটার পাওয়ার কিন্তু 0 হয়, তার মানে এটা একটা এলএসবি, মানে যে এটার পাওয়ারটা কম, এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর সবচেয়ে বড় যে পাওয়ারটা সেটা কিন্তু এমএসবি। তো নিচের দিকে আরেকটা প্রশ্ন বাইনারি টাইপের, এরকম অনেক এমসিকিউ আসে। আপনি খেয়াল করেন 0 এটা কিন্তু একটা এলএসবি সংখ্যা এবং 1 এটা একটা এমএসবি সংখ্যা। তো এই ধরনের প্রশ্ন আসলে আশা করি আপনি পারবেন। আচ্ছা, তারপরে নিচের দিকে আমরা আরো কিছু এমসিকিউ যদি দেখার চেষ্টা করি, এটা আপনি খেয়াল করেন। এমসিকিউ গুলো আঠারো মতো এমসিকিউ। এটা যদি আপনাকে আমি বলি, প্রথম যে প্রশ্নটা আছে নিচের কোনটা নন পজিশনাল সংখ্যা। আপনি জানেন রোমান সংখ্যাগুলো নন পজিশনাল সংখ্যা হয়। তার মানে এটা কিন্তু একটা নন পজিশনাল সংখ্যা। তার মানে এই যে খ হবে অ্যান্সার, আপনি জানেন খ অ্যান্সার দেওয়া আছে, এটা বোর্ডে আসছিল। তারপরে আগের সংখ্যা পরের সংখ্যা নিয়ে পরীক্ষা আসার মতো থাকতে পারে। বেশ কয়েকটা প্রশ্নই আসছিল আগের সংখ্যা পরের সংখ্যা নিয়ে। তো এটা এটা যদি বলি এটা কিভাবে হয়, এটা ক্যালকুলেটর দিয়ে কিন্তু খুব সহজেই বের করা যায়। আমি একটা ক্যালকুলেটর দেখাচ্ছি আপনাকে, আপনি খেয়াল করেন। এই যে ক্যালকুলেটর দেখতেছেন, এখানে আমি এই মোডে গিয়ে আমি বেজ এনে যাবো। বেজ এন 4 দিলেই হয়, আপনারা এগুলো সবই জানেন। আমি অক্টালের ভিতর যাব। অক্টালের ভিতর যে আমি 17 প্লাস 1 দিব। 17 প্লাস 1 যদি দেই তাহলে এর পরের সংখ্যাটা পাবো। পরের সংখ্যাটা কত দেখেন তো? 20। তার মানে অ্যান্সারটা কত দেখেন তো? 20। তার মানে অ্যান্সার। আচ্ছা, বিসিডি মানে আপনি জানেন বাইনারি কোডের ডেসিমাল। তার মানে যে কোনো সংখ্যাকে ডিরেক্টলি 4 ঘর করে লেখা হয়। ঠিক আছে। যেমন 0 1 1 1, 4 ঘর লিখলে 1 0 0 0। এই যে এরকম ডিরেক্টলি একটা ডেসিমাল সংখ্যা থেকে, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা থেকে আমরা ডিরেক্টলি যদি বাইনারি লিখি সেটাকে আমরা কি বলবো? বিসিডি। আচ্ছা, এই দুইটা সংখ্যার যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলছে। নরমালি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন, ক্যালকুলেটর দিয়েই করবেন, কারণ যেহেতু দশমিক নাই আপনি ক্যালকুলেটর দিয়ে ইজিলি করতে পারেন। ঠিক আছে। আপনি কিভাবে করবেন? আপনি নরমালি
মোডে যাবেন, আপনি আপনার বাইনারিতে যাবেন, এই যে বাইনারিতে যাবেন, যে এটা তুলবেন প্লাস দিয়ে এটা তুলবেন, এখানে কত আছে 1 0 0 1 0 প্লাস দিয়ে তারপরে কত লিখবেন 1 0 1 1, এটা আছে ইকুয়াল টু দেন, দেখেন একটা অ্যান্সার আসছে। অ্যান্সার আসছে হচ্ছে 1 1 1, তিনটা 1 0 1, দেখেন এই খেয়াল করে দেখেন ক নাম্বারটা কিন্তু মিলতেছে, তাহলে ক নাম্বার অ্যান্সার। এভাবে করে করেন। আর এই যে এসকি টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো থেকেও কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা আছে। যেমন এসকিতে আসতে পারে এসকি 8 এর মধ্যে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়, এটাও কিন্তু কুমিল্লা বোর্ডে আসছিল, এটা 256 আছে। ঠিক আছে। এরপরে আরো যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে 18F এর পরের সংখ্যা কত। তো আপনি জানেন 1 আর 8 এর মধ্যে গ্যাপ হচ্ছে 7, এটার মধ্যে যদি প্রথমটার গ্যাপ 7 থাকে, এরপরে আপনি জাস্ট 7 যোগ করে দিবেন। তার মানে এফ এর সাথে আপনি কত যোগ করবেন, 7 যোগ করবেন। এফ তো হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে আপনি ক্যালকুলেটরে যান, ক্যালকুলেটরে যেয়ে আপনি সুন্দর করে দেখেন হেক্সাডেসিমালে যান, হেক্সাডেসিমাল আছে এখানে, হেক্সাডেসিমালে এফ লেখেন, এফ আছে হচ্ছে এই যে উপরে আপনি খেয়াল করেন কিন্তু এফ এর সাথে আপনি কত যোগ করবেন, 7 যোগ করবেন, নিচে কত আসবে দেখেন, আপনি ভালো করে জানেন অ্যান্সার আসবে 16। অ্যান্সার আসবে 16, তার মানে এটার অ্যান্সারটা কত হয়, 16 হয়। ঠিক আছে, আপনি পাবেন অপশনের মধ্যে। আরো কিছু বোর্ড প্রশ্ন দেখবেন, যেমন হচ্ছে 10, এটা বাইনারিতে আছে, এটা অক্টালে আছে, এটা অক্টালে কত হবে, এই ধরনের প্রশ্ন দেখলেই ক্যালকুলেটর দিয়ে সলভ করবেন, কারণ এটা এমসিকিউ তে যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি এমসিকিউ তে সলভ করতে পারবেন। ঠিক আছে, ক্যালকুলেটর কিভাবে করবেন আমি একটু দেখাচ্ছি। আপনাকে এখানে 10 আছে ডেসিমালে, সরি বাইনারিতে আছে, আপনি কি করবেন, সুন্দর করে বাইনারিতে যাবেন, এখানে বাইনারিতে যান, যে এখানে 10 লেখেন, দেখে আপনি ডেসিমালে যান, ডেসিমালে যাই দেখেন এটা কত আছে, তো এটা 2 আছে, আপনি এখানে টান দিয়ে এটা 2 লেখেন। ঠিক আছে। আচ্ছা, 2 কিসে লিখতেছেন, ডেসিমাল লিখতেছেন, নিচের দিকে আবার যান, আবার যে আপনি দেখেন, আবার আপনি এটা কিসে আছে, অক্টালে, তো অক্টালে যান, অক্টালে যে আপনি লেখেন 72, 72 লিখলেন, লেখে ইকুয়াল টু দিলেন, এবং এটাও ডেসিমালে নিয়ে গেলেন, নিয়ে গেলেন কত হইলো 58 হইলো, তার মানে এটার মানটা হলো 58। আপনি জানেন 58 দিয়ে যোগ করলে 60 হয়, 60 হয় ডেসিমেলে, তো 60 হচ্ছে ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বার মানে 10, তো আপনি ক্যালকুলেটরে যান, সুন্দর করে আপনি ডেসিমেলে যান, ডেসিমেলে যে লেখেন 60, লিখে আপনি ইকুয়াল টু চাপ দেন, এবং অক্টালে দেন, দেখেন কত আসে 74, তাহলে এর আনসার আসছে 74। খুবই ইজি, এত কঠিন না, একদমই সহজ। দেখুন, ব্যাপারটা বুঝতে পারছেন কিনা দেখেন। বাংলা ভাষা ইউনিকোড নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, বাংলা ভাষা হচ্ছে ইউনিকোডে ব্যবহার করা হয়, বাংলা না হিন্দি টিন্দি যা আছে সেগুলো সবই ইউনিকোডে ব্যবহার করা হয়, চিহ্ন ইমোজি সবকিছুই কিন্তু আপনার আম, এই আপনার এই ইউনিকোডে ব্যবহার করা হয়। তো এইগুলো আমার এমসিকিউ পার্টটা। আমি কিছু ক খ এর সাজেশন আপনাকে বলে দিচ্ছি, আপনি কিছু ক খ করে ফেলেন, এগুলো কখন নরমালি বোর্ড প্রশ্ন বারবারই দেয়, একই টাইপের বোর্ড প্রশ্নগুলো বারবার থাকে, বাট আপনি হচ্ছে রেডিক্স পয়েন্ট, এনকোডার ডিকোডার, হাফ অ্যাডার, নরমাল অ্যাডার কাকে বলে, কাউন্টার কাকে বলে, সার্বজনীন গেট বলতে কি বোঝায়, এসপি সিডিআইসি, ইউনিকোড, কোড, স্থানীয় মান বা স্থানীয় সংখ্যা, এবং আরো কিছু জিনিসপাতি দিতে পারে, যেমন সংখ্যা পদ্ধতি কাকে বলে, এগুলো কিন্তু দেয়, সংখ্যা পদ্ধতি কাকে বলে। এই জিনিসগুলো আপনি একটু দেখে যান খুব ভালো করে, আর বাকি জিনিসগুলো তো আপনি পারেনই। আর 5+3=10 কেন, এই ধরনের প্রশ্ন খ নাম্বার প্রশ্ন হিসেবে আসতে পারে, তো এই ধরনের প্রশ্ন দেখতে হবে। এই হইলো আমার ক খ এবং এমসিকিউ পার্টটা। আমি আশা করি যে আপনি এগুলো পারবেন, এগুলো তেমন কঠিন না, যদি কোনো কিছু কঠিন মনে করেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। ঠিক আছে, এটাই হলো প্রাইমারি রেকর্ডিং, যেটা আমি দেখি।